कल्चरल एंड लिटरेरी फोरम ऑफ बंगाल की ओर से आज रानीगंज के अंजना सिनेमा हॉल के पास एक भवन में बैठक का आयोजन किया गया। इस मौके पर संस्था के अध्यक्ष जितेंद्र तिवारी मुख्य रूप से उपस्थित रहे। इनके अलावा कवि अचिंत मंडल, तरुण कुमार दे, शुभजीत आद्य, मनोरंजन घोष, ब्यूटी कर्मकार छंदा चटर्जी, लिपिका दत्ता आदि भी उपस्थित रहे। वहीं इस बारे में जितेंद्र तिवारी ने अपने वक्तव्यों को रखा। আরো অনেক অনুষ্ঠান আমরা টাইম টু টাইম হয়। কালকেও রাখি বন্ধন উপলক্ষে কালকে আইসিসিআর এর প্রোগ্রাম আছে। আসানসোলে আমরা মূলত যে প্রোগ্রামগুলো লাস্ট 2 বছর ধরে করছি সেটাতে দেখছি যে আমাদের আসানসোল, বার্ডপুর, কুলটি ওই সাইডে পার্টিসিপেশন খুব বেশি, কিন্তু পাণ্ডবেশ্বর, জামুরিয়া, রানীগঞ্জ এই অঞ্চলের যারা আমাদের কৃতি ব্যক্তি আছেন তাদেরকে আমরা ঠিক সেভাবে সুযোগ করে দিতে পারছিলাম। আমাদের কয়েকদিন আগে আমাদের গুজরাটি ভবনে যে প্রোগ্রাম হলো 3:30টায় স্টার্ট হয়েছিল, রাত 9:30টায় শেষ হয়েছে। তো অনেকের একটা ইচ্ছা ছিল যে না, এই অঞ্চলে যারা আছেন তাদেরকে নিয়েও এটা কাজ করা হোক, এবং সেটার জন্যই আমরা মূলত শৈলজানন্দ মুখোপাধ্যায়ের যেহেতু জন্মভিটে আমাদের অন্ডাল গ্রামের অনেক গুণী ব্যক্তিরা আছেন যারা ওনারা নিয়ে রিসার্চ করেছেন, অনেক কাজ আছে তাদের। तो उनके सामने रेखे আমরা आगामी 31 अगस्त हमारे 30 अगस्त को रानीगंज में इलाके के जो शिल्पी, साहित्यिक, बुद्धिजीवी, कवि हैं उन लोगों को लेकर इस इलाके के जो नामी बंगला के साहित्यकार थे शैलजानंद मुखोपाध्याय, उनकी याद में एक कार्यक्रम किया जाएगा। उसी की प्रस्तुति के लिए आज हम लोग एक साथ बैठे। তারা বলেছেন তারা জানাবেন তাদের মতামত। আর দ্বিতীয় কথা যেটা আমি বলবো, আমি এটা গ্রুপে লিখেছিলাম যে আমাদের রানীগঞ্জে সাহিত্যের জন্য সেরকম কোনো মঞ্চ বা কোনো কিছু নেই, হল বা মঞ্চ যেটা আসানসোলে অ্যাভেলেবেল। আর রানীগঞ্জে যেটা আছে একমাত্র আপনার ওই নিখিলবঙ্গ সাহিত্য সম্মেলনটাও ওটা করতেন এতদিন রামদুলাল স্যার, উনি তো চলে গেছেন, জানি না পরবর্তীকালে ওটা কীভাবে চলছে। এছাড়া রানীগঞ্জে আমাদের সেরকম কিছু সাহিত্যের নেই এখনো পর্যন্ত। তো এটা প্রথমেই আমি বলবো না যে প্রথমে একটা বড় হল করে দিন, যদি এটা সম্ভব হয় একটা ছোটো মতন হয়তো আমরা একটা সেট করলাম বা একটা ঘর করলাম, একটা মঞ্চ করলাম, এটা শৈলজানন্দর নামেই। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज़।